এক গ্রামে বাস করত এক বুড়ি ও তার মেয়ে সাহি। বুড়ির ছিল খুব অভাবের সংসার। একদিন বুড়ির তেঁতুলের প্রতি খুব লোভ হলো। মা সাহি, এদিকে আয় তো একবার। কি হয়েছে মা, কি বলছো? দেখলাম রেনু তেঁতুল খাচ্ছে। তার তেঁতুল খাওয়া দেখে আমার যে খুব তেঁতুল খেতে ইচ্ছে করছে। আমাকে একটু তেঁতুল এনে দিবি? কি বলছো মা? আমি তেঁতুল কোথায় পাবো? তেঁতুল তো আছে মোড়ল বাড়িতে। তারা কি আমাকে তেঁতুল দিবে? আর টাকাও তো নিজে কিনে এনে খাওয়াবো তোমাকে। কি আর করবি, থাক মা, তোকে আর কষ্ট করে তেঁতুল জোগাড় করতে হবে না। এমনিতেই মোড়ল একটু অন্য ধরনের। তেঁতুল আনতে গেলে আবার যদি কিছু বলে। রান্না হয়েছে, তুমি খেতে বসো, আমি আসছি মা। সাহি মোড়ল বাড়ির উদ্দেশ্যে বের হয় তার মায়ের জন্য তেঁতুল আনতে। সাহি গিয়ে দেখে মোড়ল মানুষ দিয়ে তার গাছ থেকে তেঁতুল পাড়াচ্ছে। মোড়ল মশাই! কিরে, তুই এখানে কেন? কি করতে এসেছিস এখানে? মোড়ল মশাই, মায়ের অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে। আমার মাকে একটা তেঁতুল দিবেন? তোর মাথা ঠিক আছে তো মেয়ে? এই বাজারে তেঁতুল এখন সোনার সোহাগা। তুই তেঁতুল চাইবি আর আমি দিয়ে দেব? যা এখান থেকে, বের হ। মোড়ল মশাই, একটা দিন। আমার হাতে যখন টাকা আসবে, আমি আপনাকে একটা তেঁতুলের দাম শোধ করে দেব। ফকিন্নি কোথাকার! ভালোভাবে ভাতই তো খেতে পারিস না, তেঁতুলের দাম শোধ করবে কি করে? বুড়ি বয়সে তেঁতুল খাওয়ার শখ জেগেছে। যাবি এখান থেকে? সাহি সেখানে আর না দাঁড়িয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। একটু পরে মোড়লের তেঁতুল গাছের কাছে এলো এক সন্ন্যাসী। বাহ বাবা, তোমার তেঁতুল গাছটাই তো দেখছি খুব সুন্দর তেঁতুল ধরেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও নিশ্চয় তেমন সুন্দর। হ্যাঁ, তা তো বটেই। তবে আমি কিন্তু ফ্রিতে কাউকে তেঁতুল খেতে দেই না। আমার গাছে তেঁতুল খেতে হলে ন্যায্য মূল্য দিতে হয়। হা 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 হা। আমাকে তেঁতুল খেতে দিতে হবে না, আমাকে এক মুঠো ভাত খেতে দিবে বাবা। আমি খুব ক্ষুধার্ত। দিতে পারি, তবে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। আচ্ছা, আমি তোমাকে এর দ্বিগুণ তেঁতুল বানিয়ে দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে কিছু খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আগে দাও দেখি কেমন তুমি আমাকে দ্বিগুণ তেঁতুল দিতে পারো। এত তেঁতুল? হ্যাঁ,